এই মেয়েটার কথাই বলেছিলাম। মেয়েটা হাবলা, ওর বর রোজ ওকে লক করে কোথায় একটা চলে যায়। ও যে ওর বর, কি করে জানলে? এই মেয়েটাকেই তো টার্গেট করেছি। ভাবলা তো বিশেষ একটা অসুবিধা হবে না। আর শোন, সবে সবে ওর বর এই মাত্র বেরিয়েছে, ফিরতে ফিরতে সন্ধে। কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ করে যায়। দরকার হলে দরজা ভেঙে ঢুকবো। প্রথমে কাপড়টা দিয়ে ভালো করে ওর মুখটা বেঁধে নেব, তারপর দেখা যাক ও কি করে। শুধু মুখটা বাঁধবি, চোখ বাঁধবি না? ও যদি আমাদের দেখে ফেলে পরে চিনে যাবে। আগে তো ভেতরে ঢুকি, তারপর না হয় দেখা যাবে। চল। দরজা তো আজ লক করা নেই। তার মানে আজ নির্ঘাত লক করতে ভুলে গেছে। তার মানে মেয়েটা ভেতর থেকে দরজাটা বন্ধ করেছে নাকি? খোল। দাঁড়া, গান গাইছে, গানটা গাইতে দে। গানটা শুন, তারপর আমরা দরজায় নক করব। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিষেধেলে জীবনে তৃষার পরে বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার বুকের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এই এই কে লোক, কে 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 এসেছে? স্যার, স্যার এসেছে। কে দরজায় ধাক্কা দিচ্ছ? আমরা আমরা হোটেলের লোক, তোমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসেছি। আরে দরজাটা একটু খোলো না। না 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 বাবু, আমি দরজা খুলবো নি, দরজা খুলবো নি। আমার স্যার বলে গেছে কাউকে না দরজা খুলতে। হ্যাঁ, রোজ সে নিজেই এমন করে তালা নাগিয়ে দিয়ে যায়। আজকে তা হয় মানুষটা ভুলে গেছে বলে আমি অনেক অনেক কষ্ট করে ছুটকিনি খানায় বাঁকা হাত দিয়ে আটকেছি। আমি বাবু খুলবো নি, স্যার বলেছে কাউকে দরজা না খুলতে, তোমরা যদি দুধ না খাও। হ্যাঁ, আরে আমরা দুষ্টু লোক হতে যাবো কেন? আমরা বলছি না আমরা ভালো লোক, আমরা এই হোটেলেই কাজ করি। না বাপু, আমার স্যার হয়ে গিয়েছে যাদেরকে চিনিনি কো তাদেরকে দরজা না খুলতে। হ্যাঁ, তোমাদেরকে চিনিনি, আমি আমার স্যারের কথা মান্য করবো না। তোমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসেছি। আরে তোমার স্যারই তো যাওয়ার সময় তোমার জন্য ভালো ভালো খাবার অর্ডার দিয়ে গেলেন। আমার স্যার বলে গেছে তোমাদের খাবার দিতে। কই আমাকে তো কিছু বলেনি কো।
আমাকে তো পেট ভরে খাইয়ে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলছে যখন খিদে পাবে পাই তখন টেবিলের উপর ফল আছে, নজেন আছে, এই সবগুলো খাবে। কই কই অন্য খাবারের কথা তো আমাকে বলে যায়নি গো। তাইলে তোমাদের কখন বললো শুনি? হ্যাঁ হ্যাঁ তা তো জানি না, তবে স্যার অর্ডার দিয়ে গেছেন তাই খাবার নিয়ে এসেছি। খাবার না খেলে ফেরত নিয়ে চলে যাব। আমরা তো শুধু তোমার ঘরে আসিনি, ঘরে ঘরে কাজ করতে হয়, কিন্তু তোমার মতো এ কথা তো কেউ বলে না। আর পাঁচজন তো আর আমার মতো হাবলি নয় গো। হ্যাঁ আমি তো হাবলি মানুষ, আর পাঁচজনের মতো নই। আমি তো মানুষ দেখে বুঝতেও পাইনি, চিনতেও পাইনি কে ভালো নোক আর কে দুষ্টু নোক। এই জন্য আমার স্যারের আমাকে নিয়ে কত চিনতে জানো। এ তোমার বর নয়? আই বদনাই কি লো? হ্যাঁ আমি একটা শাখা সিঁদুর পরা মানুষ, বদমাইশ একরা কোথাকা দূরে এখান থেকে। না এই স্যার বলে ডাকো তো, তাই। আমার বরকেই আমি স্যার বলে ডাকি। তা কি খাবার এনেছিস বল দেখিনি আমার জন্য? ওই তো আইসক্রিম আছে, কেক আছে, মিষ্টি আছে, মাংস আছে, তুমি যা যা পছন্দ করো সব আছে। তোরা কি করে জানলি বাপু আমি কি কি খেতে ভালোবাসি? হ্যাঁ ওই তো স্যারই বললেন, যাওয়ার সময় তো স্যারই খাবার অর্ডারটা দিয়ে গেলেন। তা বাপু তুমি খাবে কি খাবে না বলো, তা নাহলে আমাদের তাড়া আছে। অন্য ঘরেও তো লোক আছে, খাবার অর্ডার আছে তাদের, সেখানেও তো যেতে হবে নাকি? মূল্য যত মেজাজ দেখাচ্ছিস কেন লো? হ্যাঁ আমি কি একবারও বলেছি আমি খাবনি? আমি কি ছোট্ট মানুষের মতো অত ধপ্পা করে উঠতে পারি নাকি? হ্যাঁ আমার আস্তে আস্তে চলাফেরা করতে হয় জানিস নি গো। এক্ষুনি চিটকিনিটা খুলতে গিয়ে ধপ্পা করে করে পড়ে মরে যাবো, তখন কি হবে মরা? তুমি আস্তে আস্তে এসে ছিটকিটা খুলে দাও না। তোরা বাপু জানলা দিয়ে দিয়ে যা না। জানলা দিয়ে ঢুকবে না গো, তুমি দরজাটা খুলো। ঠিক আছে তাইলে চুপটি করে দাঁড়া, আমি উঠছি। হ্যাঁ কিরে এবার কি হবে? শুনুন, যে করে হোক পিছনের সিঁড়ি দিয়ে এটাকে বাইরে কোথাও পাচার করে দিতে হবে। এখানে একে রাখা যাবে না, এখানে থাকলে আমরা কেস খেয়ে যাবো। সেখানে না কিরে? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা মেয়েটা যখন অসুস্থ ছিল তখন তোরা বেছে বেছে ওকেই টার্গেট করলি কেন? ও এখন তুমি আমাদের দোষ দিচ্ছ? তোমার লাল ঝোল গড়িয়ে পড়েনি? তুমি দুদিন ধরে বলনি মেয়েটার জন্য তোকে তোকে থাক? এখন সব দোষ আমাদের? বাবা বাবা, বেশ তো তুমি। এই শোনো, এখন দিনের বেলা, একে যদি আমরা এখান থেকে নিয়ে যাই কেউ দেখে ফেলে? শোন, একে এখন এখান থেকে বের করে যে হোক করে বের করে বাইরের পেছনের সিঁড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, ওদিকটাতে কেউ আসে না। আর আমাদের তো চেষ্টা করতে হবে, কেননা এখানে যদি এইভাবে পড়ে থাকে তাহলে তাহলে আমাদের কেস খাওয়া তো কেউ বাঁচাতে পারবে না। এটা ঠিক বলেছিস। আমরা তো কিছুই জানি না, আমরা জানতামও না। ওর বর ওকে প্রত্যেক দিন দরজা বন্ধ করে চলে যায়, আমাদের টেক কেয়ারও করতে বলে না। তাই আমাদের কোনো দোষ নেই। তাই কর, আর দেরি করে লাভ হবে না। যা করার তাড়াতাড়ি করতে হবে।